What's up guys, welcome to Easy English BD and welcome to the new episode. আজকের এপিসোডে আমরা কথা বলবো পাওয়ার পয়েন্টের অ্যাডিনস নিয়ে। এই অ্যাডিনসগুলো আপনাদের প্রেজেন্টেশনকে অন্য মাত্রায় নিয়ে যেতে সাহায্য করবে। সো দেরি না করে লেটস ডাইভ ইনটু ইট। তো লেটস ওপেন আপ PowerPoint. সো পাওয়ারপয়েন্ট ওপেন করলে এটা জাস্ট একটা জেনারিক পাওয়ারপয়েন্ট তৈরি করা আছে। তো এখন আমরা প্রথমে দেখি যে অ্যাডিনটা কোথা থেকে অ্যাড করতে হবে, কোথা থেকে আমরা এটা পাবো। তো অ্যাডিনটা পেতে হলে আপনাদেরকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু গো অন দ্য টপ অফ দ্য রিবন। এখানে হোমের পাশে যে ট্যাবটা আছে দ্যাট ইজ ইনসার্ট, এই ট্যাবটাতে ক্লিক করতে হবে। সো এই ট্যাবটাতে ক্লিক করার পরে এখানে শেপস আছে, আরও অনেক অপশন আছে। এগুলোর মধ্যে আপনারা স্মার্ট আর্টের ঠিক পাশে এখানে দেখবেন গেট অ্যাডিনস এবং তার নিচে মাই অ্যাডিনস নামে দুটো অপশন আছে। মাই অ্যাডিনস হচ্ছে যে অ্যাডিনসগুলো আপনি অলরেডি ইনস্টল করে ফেলেছেন, সেই অ্যাডিনসগুলো এটা এখানে দেখাবে। সো উই আর গোনা ডাইভ ইনটু গেট অ্যাডিনস। তো আমরা এখানে যদি ক্লিক করি, দিস ইজ গোয়িং টু ওপেন আ সেপারেট উইন্ডো। তো এখানে দেখবেন দিস ইজ অ্যাকচুয়ালি পাওয়ার পয়েন্টের একটা নিজস্ব স্টোর। গুগল প্লে স্টোরে যেরকম অ্যাপস থাকে, কাইন্ড অফ লাইক দ্যাট, অলমোস্ট সিমিলার। সো এখানে বিভিন্ন অ্যাডিনস থাকবে। এখানে আপনি সার্চ করে বা এখানে ব্রাউজ করে আপনি দেখতে পারেন যে কী কী ধরনের অ্যাডিনস আছে, যেটা আপনার এখানে অবশ্য আগে থেকে বলে রাখা ভালো যে যেই অ্যাডিনসগুলোতে লেখা আছে যে মে রিকোয়ার অ্যাডিশনাল পারচেজ, সো এগুলো অ্যাড না করাটাই বেটার, কারণ এগুলোর ফুল ফাংশনালিটি আপনি কখনোই এনজয় করতে পারবেন না। আপনি যেগুলো দেখতে পাবেন যে এগুলোতে কোনো না কোনো জায়গায় আপনাকে আটকে দেওয়া হবে এবং এখানে কোনো একটা প্রিমিয়াম বা কোনো একটা মেম্বারশিপ আপনার কাছে চাওয়া হবে। সো এখানে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু পে, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড এনি মানি, আমি বলবো যে মে রিকোয়ার অ্যাডিশনাল পারচেজ এই ক্লজ অ্যাড করা, এই অ্যাডিনসগুলো ইউজ না করাই ভালো। এই ধরনের অ্যাডিনসগুলো আপনি খুঁজবেন। ফর এক্সাম্পল, লেটস হ্যাভ আ লুক, অফিস ম্যাপস। এরকম দেখেন এখানে কিছু লেখা নেই এবং এখানে রেটিং দেওয়া আছে। সো দিজ আর দ্য সেফার ওয়ান্স। ওকে, সো আপনারা এখানে ব্রাউজ করে দেখতে পারেন। তো যেখানে আজকে আমরা যেই অ্যাডিনসগুলো দেখবো, যেগুলো আপনাদের ইমিডিয়েটলি আপনাদের প্রেজেন্টেশনকে অনেক উপরে লেভেলে নিয়ে যাবে, যেগুলো খুব দ্রুত আপনাদের জন্য এফেক্টিভ হবে, সেইগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। সো আমরা অনেকেই কার্টুন ক্যারেক্টার্স বা কার্টুন অ্যাভাটার্স এগুলো প্রেজেন্টেশনে ইউজ করতে পছন্দ করি। সো আমাদের ফার্স্ট অ্যাডিনটা যেটা আমরা দেখব সেটা হচ্ছে সো পিক্সটন কমিক ক্যারেক্টার্স। সো এখানে আমি যদি অ্যাড করি, আমার এটা অলরেডি অ্যাড করাই আছে। আপনারা যেটা এই জন্য আমি জাস্ট এখানে দেখানোর জন্য কীভাবে আপনারা খুঁজে পাবেন, আপনারা যদি শুধু কমিক লিখে সার্চ দেন এখানে এটা চলে আসবে, বা আপনারা যদি নামটা মনে রাখতে পারেন যে পিক্সটন কমিক ক্যারেক্টার্স, this will show up. সো এখানে পাশে দেখবেন একটা অ্যাড বাটন আছে, জাস্ট অ্যাড বাটনে ক্লিক করলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। তো এখানে অ্যাড বাটনে ক্লিক করার পরে এটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এটা আপনারা কোথায় খুঁজে পাবেন? এখন ব্যাপার হচ্ছে যে এক একটা অ্যাডিন এক একটা জায়গায় শো আপ করে। ওকে, এছাড়াও মাই অ্যাডিনসে এখানেও আপনারা দেখতে পাবেন, বাট এটা হোমে গিয়ে অ্যাড হয় ফর সাম রিজন। আপনি চাইলে আপনার রিবনটাকে কাস্টমাইজ করে নিতে পারেন, বাট হোমে থাকলেও খারাপ কিছু না, কারণ এটা আপনার হাতের কাছে, আপনি একদম সামনেই পাচ্ছেন। কারণ ইউজুয়ালি পাওয়ার পয়েন্ট ওপেন করলে হোম রিবনটাই ওপেন হয়ে থাকে। সো এখানে আপনারা দেখেন হোমের একদম শেষে, আপনি হোমে চলে যাবেন, হোমে দেখবেন একদম শেষে এখানে পিক্সটন কমিক ক্যারেক্টার্স এখানে অ্যাড হয়ে আছে। সো নাও লেটস সি এটা কীভাবে ইউজ করতে হয়। তো পিক্সটন কমিক ক্যারেক্টার্স আপনি এখানে যদি ক্লিক করেন, আমি এখানে জাস্ট একবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা লোড আপ হবে। লোড আপ হওয়ার পরে এখানে একটা ইনস্ট্রাকশন দিবে, আপনি চাইলে ইনস্ট্রাকশন স্কিপ করতে পারেন, বাট আমি এটা রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। সো এখানে ফার্স্ট সিলেক্ট আ ক্যারেক্টার। সো আমরা এখানে নেক্সট ক্লিক করব, দেন পিক অ্যান আউটফিট, আপনাকে এখানে একটা আউটফিট চুজ করতে হবে। এখানে নেক্সট ক্লিক করলাম, ফাইনালি স্ট্রাইক আ পোজ অ্যান্ড অ্যাড আ স্পিচ বাবল ইফ ইউ লাইক। ঠিক এরকম একটা পোজ সহ এরকম একটা স্পিচ বাবল এখানে আসবে। সো আই গট ইট। এখন এখানে অনেকগুলো অ্যাভাটার দেওয়া আছে বিল্ট ইন, এবং এগুলো আই থিঙ্ক ইন দ্য নিয়ার ফিউচার এগুলো হয়তো আপডেটও হবে। সো এখান থেকে আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন। এগুলো সবগুলোই ফ্রি টু ইউজ, যতগুলো অ্যাভাটার দেখা যাচ্ছে। তো ফর এক্সাম্পল আই উইল ইউজ দিস ওয়ান, দ্য ব্লন্ড গাই। সো এখানে দেখেন, এখানে আপনি বিভিন্ন আউটফিটে তাকে চুজ করতে পারেন যে কোন আউটফিটটা আপনার পছন্দ। ওকে, সো লেটস সি। ওকে, না এই কালারটা ভালো যাবে না। ওকে, এখানে ব্ল্যাক কালার, তো আমি একটু লাইট কালার নিই। সো আমি এইটা নিলাম। তো এরপরে আপনারা দেখবেন দেন
এখানে আমি ওটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নেক্সট উইন্ডোতে চলে আসলো। নেক্সট উইন্ডোতে কি আছে, এখানে কোন পোজে আপনি কোন অঙ্গভঙ্গি করা অবস্থায়, কোন জেস্চারে বা কি অ্যাকশনে থাকা অবস্থায় আপনি এই আভাটারটাকে চাচ্ছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। এবং আপনি চাইলে এখানে ফুল বডিও নিতে পারেন, আবার চাইলে এখানে হাফ বডিও নিতে পারেন। সো এখানে you see there are a lot of options to choose from. So আমি for example এটা নিলাম, আমি এটা চুজ করলাম। দেন আমি চাইলে উইদাউট দ্য স্পিচ বাবলও সিলেক্ট করতে পারি, আবার চাইলে স্পিচ বাবল সহ অ্যাড করতে পারি। তো আমি এখানে স্পিচ বাবল সহ নিচ্ছি। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার অপশন আসবে এন্টার টেক্সট হিয়ার। মাইন্ড ইউ, আগে থেকেই বলে রাখা ভালো, যেখানে টেক্সট খুব লম্বা আপনি ইউজ করতে পারেন না, ম্যাক্সিমাম একটা সেন্টেন্স আপনি হয়তো ইউজ করেন, তাও খুব বড় সেন্টেন্স না। আই থিঙ্ক এখানে 8 থেকে 10টা ওয়ার্ডের বেশি এখানে ইউজ করা যাবে না। তো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ক্যাপশনটা যতটুকু স্ন্যাপি, যতটুকু ক্যাচি রাখা দরকার। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম হাই, হাই আই এম ব্লেক, ইনসার্ট ক্যারেক্টার। তো আমি এটাতে ক্লিক করা মাত্র এটা এখানে চলে আসলো। এবং দেখেন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা পিএনজি ফরম্যাটেই আসে, এবং চাইলে আপনি এটাকে সেভ অ্যাজ পিকচার দিয়ে আপনি এটাকে পিএনজি হিসাবে আপনার ডেস্কটপে যে কোনো জায়গায়, আপনার ডেস্কটপে আপনার কম্পিউটারে যে কোনো জায়গায় পিএনজি ফরম্যাটে, বা আই থিঙ্ক এখানে আরও ফরম্যাট আছে, জেপেগ ফরম্যাটও আপনি এখানে সেভ করে রাখতে পারবেন। আমি এখানে এখন সেভ করে রাখছি না, কারণ আই ডোন্ট নিডেড রাইট নাও। তো এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে নাও ইটস ফ্রি ফর ইউ টু ম্যানিপুলেট। তো আপনি এটা চাইলে ছোটো করতে পারেন, বড় করতে পারেন, যে কোনো জায়গায় নিতে পারেন, যে কোনো জায়গায় বসাতে পারেন। সো দেয়ার ইউ গো। সো এরকম আপনি আপনার কিছু কোনো হাউ টু ভিডিও, কোনো টিউটোরিয়াল ভিডিও এগুলো তৈরি করার জন্য, বা ইভেন ইফ ইউ আর ট্রাইং টু টিচ ইয়োর কিডস সামথিং থ্রু ইয়োর প্রেজেন্টেশন অ্যান্ড সামথিং লাইক দ্যাট, সেই ক্ষেত্রে এই কার্টুন অ্যাভাটারগুলো আপনার প্রেজেন্টেশনে অন্য মাত্রা যোগ করবে। সো আমি এখন এটা জাস্ট ডিলিট করেছি বিকজ আই ডোন্ট নিড ইট রাইট নাও। লেটস লুক অ্যাট দ্য নেক্সট অ্যাডিন। তো আমি আবার অ্যাডিনে যাব। নেক্সট অ্যাডিনটার নাম হচ্ছে পেক্সেলস। আমি যদি পেক্সেলস লিখে সার্চ দিই, দেখেন পেক্সেলস ফ্রি স্টক ফটোজ এটা চলে আসছে। সো এটাকে জাস্ট অ্যাড ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি কারণ আই ডোন্ট নিড ইট রাইট নাও। সো এরপরে পেক্সেলসটা কোথায় আসবে, পেক্সেলসটা খুঁজতে আপনাকে বেশি বেগ পেতে হবে না। আপনি ইনসার্ট ট্যাবেই থাকবেন, ইনসার্ট ট্যাবে দেখবেন একদম শেষ দিকে ওপেন পেক্সেলস, এটা অলরেডি অ্যাড হয়ে আছে। তো পেক্সেলস আই থিঙ্ক আপনাদের অলরেডি অনেকের এটার ব্যাপারে জানা আছে, ইভেন আই থিঙ্ক গ্রাফিক ডিজাইনার এটার ব্যাপারে আরও বেশি জানতে পারবে। তো পেক্সেলস হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ফ্রি ফটোজ, যেখানে কপিরাইট ফ্রি ফটোজ আপনি ইউজ করতে পারেন। সো এখানে যেটা হচ্ছে যে যখন আপনি পেক্সেলস এই অ্যাডিনটা ওপেন করবেন, এখানে একটা সার্চ অপশন আসবে। তো এটা ওপেন করার পরে এখানে আপনি যদি ক্লিক করেন, এখানে যদি আপনি কিছুটা সার্চ করেন, ফর এক্সাম্পল আমি লিখলাম এক্সামিনেশন লিখে যদি আমি সার্চ দিই, দেখেন অলরেডি এক্সামিনেশন চলে। এখন ব্যাপার হচ্ছে এখানে শুরুতেই মেডিকেল এক্সাম বা মেডিকেল চেক আপের ফটোজ আসে, কারণ নাও দিস ইজ দ্য থিং দ্যাটস ট্রেন্ডিং। হ্যাঁ, এখানে আর এক্সামিনেশন মানে আমরা শুধু পরীক্ষা বুঝি, বাট বিদেশে শুধু পরীক্ষা না, মেডিকেল চেক আপও বোঝায়। সো এখানে দেখেন ফর এক্সাম্পল এখানে একটা ছেলে পরীক্ষা দিচ্ছে। সো এই ফটোটা যদি আমি ক্লিক করি, দেখেন এটা আমার কাছে চলে আসতেছে। তো আপনাদের যদি এরকম হাই রেজলিউশন বা হাই কোয়ালিটি ইমেজেস দরকার হয়, যেটা কপিরাইট ফ্রি, যেটাতে আপনাদের এবং এটা আপনার গুগল থেকে ডাউনলোড করতে হবে, এরকম জিনিসটা যদি আপনার সময় সাপেক্ষ মনে হয়, সেই ক্ষেত্রে দিস ইজ আ ভেরি গুড শর্টকাট, যেটা আপনি খুব সহজেই যে জিনিসটা ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এটা ইউজ না করি, ফর এক্সাম্পল আমি এটা ডিলিট করে দিলাম, সরি আমি এটাকে সিলেক্ট করে আমি এটা ডিলিট করে দিলাম, আমার এটা পছন্দ, আমি এটা নিয়ে আমি ক্লিক করলাম, এটা চলে আসলো। সো আপনি এগুলো চাইলে রিসাইজ করতে পারবেন। এটার উপর আপনি ফিল্টার অ্যাড করে বা একটা শেপ অ্যাড করে ওটা ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিয়ে আপনি এটাকে আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারেন। অথবা আমি যেটা করতে পারি, ফর এক্সাম্পল এটাকে আমি একটু আমি ফরম্যাটে গেলাম, ফরম্যাটে গিয়ে এটাকে একটু ক্রপ করে নিই, আমি কিছুটা ক্রপ করে নিলাম, ক্রপ করে এখানে এরিয়াটা আমি ফ্রি করে নিলাম। ওকে, সো এই সাইডে আমি হয়তো কিছু লিখতে পারি। সো ইউ ক্যান ইউজ ইট ইন ভেরিয়াস ওয়েজ অ্যান্ড দিস ইজ ফর ইউ টু ইউজ। এবং চাইলে আপনি এটাকে অ্যাজ ইউজুয়াল এটাকেও আপনি সেভ অ্যাজ পিকচার দিয়ে সেভ করে রাখতে পারেন ফর ফিউচার ইউজ। সো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে,
সো তো ফটো কালেক্ট করার জন্য বা ফটো প্রেজেন্টেশনে খুব দ্রুত ফটো ইউজ করার জন্য Pixel is a very good option এবং mind you need to have internet connection otherwise this won't work so অবশ্যই ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি ছবিগুলো মানে দেখতেও পাবেন না ডাউনলোডও করতে পারবেন না so you definitely need internet connection for this to work so দ্বিতীয় যে অ্যাডিনটা নিয়ে আমরা কথা বলবো এটার নাম হচ্ছে চার্টস সো আমরা যদি চার্টস লিখে সার্চ দিই তাহলে প্রথমে আসবে ভিজুয়াল চার্টস অ্যান্ড গ্রাফিক বিজনেস গ্রাফিক্স এটার ওখানে মডার্ন চার্টস আমরা ইউজ করবো মডার্ন চার্টস সো এটাতে অ্যাড বাটনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে সেটা আমার অলরেডি অ্যাড করা আছে এটা আপনারা খুঁজে পাবেন মাই অ্যাডিন্সে যদি আপনারা চলে যান তো এখানে দেখবেন মডার্ন চার্টস এটা ইনস্টল করা আছে সো ইফ ইউ ক্লিক অন দ্যাট একটু সময় নেবে এটা এখানে ওপেন হওয়ার জন্য এবং এটা একটু ডিফারেন্ট ওয়েতে এটা আলাদা পেন ওপেন করে না এটা এরকম একটা আলাদা পপ আপে আমি একটু জাস্ট বড় করে নিচ্ছি সো এখানে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনস এগুলাতে ওকে করতে বলবে এখানে আপনার একটা আপনি কোন সেক্টর আছেন আমি এখানে ফর এক্সাম্পল এডুকেশন সেক্টর দিলাম আপনি কেন মডার্ন চার্টস ইউজ করতে চান আমি প্রেজেন্টেশন দিয়ে দিলাম গেট স্টার্টেড কুইক টিউটোরিয়াল দিতে চাচ্ছে আমরা একটু দেখে নিলাম ওকে দিস ইজ গুড দিস ইজ ফাইন অ্যান্ড ড্যান্ডি ওকে সো এখানে রো 1 এখানে ডেটা দেওয়া যাবে এখানে রো 2তে এখানে বিভিন্ন এখানে আপনি চার্ট প্রথমে আপনি এখানে চার্ট তৈরি করে এখানে ডেটা বসাতে হবে দেন ডেটা বসানোর পরে ইউ ক্যান অ্যাকচুয়ালি সিলেক্ট ইউর রিপ্রেজেন্টেশন যে দ্য উইচ ওয়ে ইউ ক্যান রিপ্রেজেন্ট এবং এটা সুবিধা হচ্ছে এটা আপনাকে গ্রাফিক্যাল এলিমেন্টস এরকম গ্রাফিক এলিমেন্টস অ্যাড করে দিবে এরকম ফর এক্সাম্পল এখানে দিস হিউম্যান বিইংস এখানে হাউস এরকম কিছু স্মার্ট স্টাইলে এগুলো করে দিবে দেন এ ধরনের সার্কুলার ডায়াগ্রাম যদি আপনি ইউজ করতে চান বা পাই চার্টের ইউজুয়ালি পাই চার্ট দ্যাটস বিন ওভার ইউজড সবাই পাই চার্ট ইউজ করে তো আপনি যদি একটু ব্যতিক্রম কিছু ইউজ করতে চান এই ধরনের কিছু ইউজ করতে চান সেই ক্ষেত্রে দিস ক্যান বি আ ভেরি গুড অপশন আপনি জাস্ট ওখানে চার্টে ডেটা ইনপুট করে দেন আপনি স্টাইলটা সিলেক্ট করলেই দ্যাট উইল বি ইয়ার্স দেন আপনি ক্লকও ইউজ করতে পারেন এখানে একটু ডিফারেন্ট ওয়েতে আপনি যদি পাই ডায়াগ্রামটা দেখাতে চান ইউ ক্যান ইউজ দ্যাট আপনি এভাবে দেখাতে পারেন আপনি বার ডায়াগ্রাম এভাবে রাখতে পারেন এভাবে রাখতে পারেন এছাড়া আপনি পিরামিডও অ্যাড করতে পারবেন এবং এখানে বলতে গেলে এমন কিছু অপশন আছে যেগুলো ইউজুয়ালি মাইক্রোসফট অফিসে পাওয়া যায় না সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ ইউনিক অ্যান্ড দিস ভেরি ইজি টু ইউজ এবং এটা ইউজ করার পর আপনি যখন এটা জেনারেট করবেন এটা আপনি চার্ট হিসেবে জেনারেট করতে পারেন অথবা আপনি এটা ইমেজ হিসেবেও জেনারেট করতে পারেন এটা জেনারেট করার পরে এবং প্লাস আপনি এখানে কিছু সেটিংস অপশন আছে কালার থিমস আছে এগুলো আপনি টুইকিং করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো আমরা এখানে যদি রোতে চলে যাই এখানে আমি ফর এক্সাম্পল এখানে একটা ডেটা দিলাম এখানে আরেকটা ডেটা দিলাম দেন এখানে আরেকটা ডেটা দিলাম দেন এখানে আমি দিলাম 67 45 77 43 and 31 এটা দেওয়ার পরে আরো আছে বাট আমি এখানে দিচ্ছি না তো এটা এভাবে আসছে তো আমি এখন চাইলে এটাকে ডিফারেন্ট একটা ফর্মে নিতে চাচ্ছি সো লেটস চুজ দিস ওয়ান সো আমি এটাকে এই ফর্মে চাচ্ছি সো দেখেন এখানে আমার ইচ্ছা মতো আমি যেরকম যে জিনিসটা সিলেক্ট করেছি সেটা এখানে চলে এসেছে এখান থেকে আমি এটার ব্যাকগ্রাউন্ড এটার কালার থিম এগুলো আমি চেঞ্জ করে নিতে পারবো ফর এক্সাম্পল এখান থেকে আমি যদি চাই আমি এটাকে এরকম ব্যাকগ্রাউন্ড রাখতে পারবো বা চাইলে আমি এরকম একটু ডাইনামিক ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো দেন ডিফারেন্ট কালার স্কিমসও আমি অ্যাড করতে পারবো so that you can make it look really colorful and everything এবং চাইলে আপনি এই আইকনস গুলো আপনি চেঞ্জ করতে পারবেন সো এবং চাইলে আরো ডিফারেন্ট অনেক ধরনের অপশনস এবং অনেক ধরনের আরো আইকনস এবং ক্লিপার্স এখানে আছে সো there's really a lot to choose from সো আপনি চাইলে এভাবে আপনার ডেটাকে একটু অন্যভাবে একটু প্রাণবন্তভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারেন Okay, the last add-in that we're going to talk about is QR for Office. এটাও আপনারা খুঁজে পাবেন get add-ins এখানে যদি আপনারা just
QR লিখে সার্চ দেন, দেখেন QR ফর অফিস চলে আসবে। অ্যাড বাটনে ক্লিক করলেই এটা আপনার অ্যাড হয়ে যাবে। সো লেটস গো টু মাই অ্যাডিনস, এখান থেকে লেটস লোড আপ QR ফর অফিস। ওকে, সো ফর এক্সাম্পল আপনার প্রেজেন্টেশনে আপনি যদি কোনো ডাউনলোড অপশন বা কোনো একটা লিঙ্ক যদি আপনি রাখতে চান, অথবা আপনি যদি কোনো ভিডিও দেখাতে চান যেটা সবাই ব্রাউজ করে দেখে নিতে পারবে, বা ইভেন এই প্রেজেন্টেশনটা যদি আপনি যাদের কাছে প্রেজেন্ট করছেন তাদের সাথে আপনি যদি শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনার প্রেজেন্টেশনটা আপনি গুগল ড্রাইভে আপলোড করে দেন ওই লিঙ্কটাও আপনি এখানে QR কোড হিসেবে দিয়ে দিতে পারবেন। এটা কিভাবে করা যায়? ফর এক্সাম্পল এখানে আমি আমার যদি প্রেজেন্টেশনটা আপলোড করা থাকে, এখানে আমি যদি ফর এক্সাম্পল আমি যদি দেই google.com, ওকে, সো পরে আমি এটা জাস্ট google.com এর এই ইয়েটা দিয়েছি। সো এটাকে এই আপনার QR কোড অ্যাড হয়ে গেল। সো এই QR কোডটা দ্যাট মিনস এই QR কোডটা ক্যারি করবে এই ওয়েব অ্যাড্রেসটা, দ্যাট ইজ google.com। তো তার মানে আপনার মোবাইলে বা অন্য কোনো পিকচার ক্যাপচারিং ডিভাইসে যদি আপনার QR স্ক্যানার থাকে, তো আপনি এই QR কোডটা স্ক্যান করলেই সঙ্গে সঙ্গে আপনার ওই ডিভাইসের বা আপনার মোবাইলের ব্রাউজারটা ওপেন হয়ে যাবে, এবং ব্রাউজারটা ওপেন হয়ে সেই লিঙ্কে চলে যাবে। বা আপনি এটা চাইলে এই লিঙ্কটা থেকে আপনি যে কোনো কিছু, ফর এক্সাম্পল একটা ভিডিও, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, কোনো ফাইল, যে কোনো কিছু আপনি শেয়ার করতে পারেন। সো ইটস রিয়েলি ইজি। আপনাকে যেটা করতে হবে, ফর এক্সাম্পল লেটস গেট দিস আউট অফ দ্য ওয়ে ফার্স্ট, এটাকে আমি ডিলিট করে দিলাম। আপনি যেটা করতে হবে, এখানে জাস্ট আপনি যেই জিনিসটা শেয়ার করতে চাচ্ছেন বা যে জিনিসটা দেখাচ্ছেন, ফর এক্সাম্পল আমি ইউটিউব থেকে একটা ভিডিও দেখাতে চাচ্ছি, ওকে, সো লেটস লোড আপ ইউটিউব ওভার হিয়ার। Grammarly does more than catch errors. আমি এখান থেকে একটা ভিডিওর URL নিয়ে আমি এটাকে জাস্ট পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দিলে আমি এখন যদি ইনসার্টে ক্লিক করি, তো ইনসার্টে ক্লিক করলে দেখেন এখন ডিফারেন্ট একটা QR কোড জেনারেট হলো, এবং এই QR কোডটা আপনারা যদি স্ক্যান করেন, তো স্ক্যান করলে সোজা ইউটিউবে ওই ভিডিওটা ওপেন হবে, যে ভিডিওটার URLটা আমি একটু আগে নিয়েছি। চাইলে আপনাদের ইন্ট্রো স্লাইডে অথবা আপনাদের কনক্লুশন স্লাইডেও আপনারা অ্যাড করতে পারেন। ইভেন আপনার যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসও আপনি এভাবে অ্যাড করতে পারেন। সো ইটস রিয়েলি ফান অ্যান্ড ইজি টু ইউজ। সো আজকে আমরা বেশ কতগুলো অ্যাডিনস নিয়ে কথা বললাম। ইনশাআল্লাহ আগামী এপিসোডে আমরা আরও কিছু অ্যাডিনস নিয়ে কথা বলবো। দোজ আর গোনা বি ভেরি ইউজফুল ফর ইউ। এবং চাইলে আপনারা এখানে অ্যাডিন স্টোরে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের অ্যাডিন ট্রাই করে দেখতে পারেন। সো ইটস অল অ্যাবাউট ট্রায়াল অ্যান্ড এরর। সো যেটা আপনাদের কাছে ইউজফুল মনে হয়। সো আই হোপ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ নেওয়ার ক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আগামী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে। Thank you so much for watching the whole video, and since you're here, please subscribe to the channel and click the bell icon so that you can stay tuned with the upcoming contents and everything. So this has been Lincoln Hassan with Easy English BD. I'll see you in the next one. Till then, peace.